সবাইকে নমস্কার। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে একটি ছবি, পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করবেন। তো আমি কুইক টাস্ক প্রোফাইলে গিয়ে একটা ছবি আমি বাসায় করি। এখানে আমি ছবি তুলি। হ্যাঁ, আমার একটা স্টুডিও আছে, আমি এখানে কাজ করি। আমি জাস্ট এই ছবিটাকে কিভাবে আমি আসলে কাজ করি তা একটু আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ফরম্যাট করে নিয়েছি হচ্ছে 1.5 ইঞ্চ উইডথ, এটা হচ্ছে আমার 1.5 ইঞ্চি, আর হাইট উপরে নিচে হচ্ছে আমার 1.9 ইঞ্চি। এটা আমি ক্রপ টুল দিয়ে কাটবো। আমি ধরিয়ে দিলাম, Ctrl 0 প্রেস করে আমি স্ক্রিনটা ফিট করে নিলাম। এবার ফি দিয়ে পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পর এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে, কাজগুলো করা কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে। বাট আমি হচ্ছে ম্যানুয়ালি করি। আমি যদি ব্যাকগ্রাউন্ড বিজি রিমুভে গিয়ে যদি আমি এটা আপলোড করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাকে দারুণ একটি ফাইল ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে দিবে। তো আমি কিন্তু ওখানে একটা সমস্যা হচ্ছে যে ওখানে আপনার রেজুলেশনটা কমে যায়। এটা আমি ম্যানুয়ালি করতেছি জাস্ট। এই লোকটাকে কিন্তু আমি ছবিটা অনেক আগে দিয়ে দিয়েছি, এ কিন্তু জানে না আমি তাকে নিয়ে যে একটা ভিডিও বানাচ্ছি। দেখলে হয়তো বলতে পারে সমস্যা নাই, মানে আমার কাস্টমার। এভাবে স্পেস প্রেস করে কিন্তু আমি যে পয়েন্টটাকে আমি নাড়াচ্ছি। Ctrl 0 প্রেস করে আবার ফিট করলাম, একটু জুম আউট করে পেছনে নিলাম, কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করলাম। তারপর হচ্ছে সিলেক্টে গিয়ে মডিফাই থেকে ফেডারে গিয়ে আমি 0.5 পিক্সেলে একটু ফেডার করতেছি, তারপর মাস্ক করব। ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে গেছে। এখন পেছনে আমি একটা সলিড কালার দেব। সলিড কালার কন্ট্রোল তার ব্র্যাকেট, এটাকে আমি Ctrl E দিয়ে লেয়ার মাস্ক করব। তারপর হচ্ছে প্রপার্টিস থেকে এখান থেকে লেভেলে গিয়ে আমি একটু ঝাপসা ছিল একটু ক্লিয়ার করলাম। তারপর হচ্ছে কালার ব্যালেন্স থেকে তাকে একটু জাস্ট কালারটা কমিয়ে দিই। তারপর কার্ভস থেকে একটু কার্ভ করে দিই, এটুকুই বেশ। আমি এটাকে Ctrl Z প্রেস করে কপি করলাম। এখন ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লারে গিয়ে এরকম ব্লার করে দেবো 3.9। তারপর হচ্ছে মাস্ক করব, Ctrl I প্রেস করে আমি এটাকে মাস্ক করলাম। এখন বি প্রেস করে আমি ব্রাশ টুল নিয়ে নিলাম। ওপাসিটি আমি 55%, ফ্লো 55, স্মুথিং 55, সবগুলো 55% করে দিয়ে দিলাম। এখন আমি জাস্ট তাকে এখানে কিন্তু ডি প্রেস করে ডিফল্ট করতে হবে। উপরে সাদা, নিচে ব্ল্যাক
করতে হবে, না হয় আমাদের কিন্তু যে ব্লার অপশনটা কিন্তু আসবে না। যে জায়গায় আমার কাজ করার প্রয়োজন আছে আমি ওখানে ক্লিক করে করে স্মুথ করতেছি। ওনার কিন্তু এটা এখানে আসিল ছিল, ওটাকে আমি জাস্ট রেখে দেব। পেজ কিন্তু একটা ভেরিফিকেশনের ব্যাপার রয়েছে, তাই আমি ওইটা নষ্ট না করে ওটা রেখে দিয়েছি। হয়ে গেল। আমি এখন এই দুইটা লেয়ারকে কন্ট্রোল ই প্রেস করে আমি মাস্ক করে দেব। একটা নতুন লেয়ার নেব, লেয়ার নিয়ে আমি জাস্ট কি করি, একজন মানুষের অনেক ফেসের মধ্যে কিন্তু অনেকগুলো কালার রয়েছে, এই কালারের মধ্যে যেটা সবচেয়ে তার ব্রাইটনেস বেশি, সেখানে অল্টার প্রেস করে ব্রাশ টুল নিয়ে অল্টার প্রেস করে কিন্তু আমি এখানে একটা ক্লিক করবো। একটা ক্লিক করার পর এখানে আমি 9 বা 11, আমি বেশিরভাগ কিন্তু 11% সবগুলা করে দিয়ে তারপর এখানে আমি ব্রাশ করি হচ্ছে নিউ লেয়ারের উপর। আমি এখানে ব্রাশ করি একটা জায়গায় কয়েকবার ব্রাশ করলে কিন্তু এটা আসলে বোঝা যায় না। আমি কাট ব্র্যাকেটের লেফট রাইট প্রেস করে কিন্তু ব্রাশের সাইজটাকে বড় ছোট করতেছি। ওকে, এটাকে একটু বার করি। বাস, অনেক কিন্তু সাদা করলাম। সাদা করার পর একটা সমস্যা দেখা যাচ্ছে, আমি এখানে স্মাস টুল নিয়ে আমি তার যে চুলের যে এখানে বাড়তি কিছু দেখা যাচ্ছে, এগুলোকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। বেশ, এবার হচ্ছে তার ছবিতে কিন্তু প্রিন্ট দিতে ইচ্ছে করলে আমি এটা কিন্তু আবার একটা গ্রে কালার দিতে পারি। কন্ট্রোল ই প্রেস করে নতুন একটা A4 সাইজের পেজ নিয়ে আমি ওখানে জাস্ট ধরে নিয়ে নিলাম। এখন কন্ট্রোল জে 1 2 3 4 একদম এই কোনাকুনি এনে এখানে সিলেক্ট করলাম। তারপর ইচ্ছে করলে আমি অনেকগুলো এখান থেকে আবার নিতে পারি। এই যে এভাবে না করেও ডাইরেক্ট আমরা কন্ট্রোল ই প্রেস করে এগুলোকে একদম মার্জ করে কন্ট্রোল জে প্রেস করে 5 বার প্রেস করে এগুলোকে এভাবে নিতে পারে। তাহলে সুন্দর একটা আমরা ডিজাইন করলাম। এখন যদি আমি যদি এখন প্রিন্ট দিই তাহলে সুন্দর একটি ছবি আউটপুট আমি পাবো। এখানে প্রিন্ট দেওয়ার সময় কিন্তু প্রিন্ট সেটিংয়ে গিয়ে আপনাকে ইপসন ম্যাট এবং এদিকে কিন্তু হাই সিলেক্ট করে তারপর প্রিন্ট দিতে হবে। তাহলে কিন্তু এই এক্সাক্ট কালারটি কিন্তু আসবে, না হলে অন্য কালার দিলে কিন্তু এই এক্সাক্ট কালারটি আপনি পাবেন না। ঠিক আছে, আজকে এটুকুই পর্যন্তই। নেক্সট এপিসোডে আমরা অন্য একটি টপিকস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। এখন কিন্তু রাত 11টা 58 বাজে। আজকে শুক্রবার, আগামীকাল কিন্তু এখানে আবার বাজার তারিখ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।